বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে বাংলাদেশ আদালত। এই বিষয়ে আপনি কিছু বলুন, যা পারবে করে নেবে। কিছু মানুষ বাংলাদেশে বর্তমানে প্রধান উপদেষ্টা আন্দোলন করছে এবং ফাঁসি চাইছে, আপনি কি বলবেন? বাংলাদেশ ভারত কম্পন দেখা দিয়েছে। আল্লাহর কসম, এই যে ভূমিকম্প, এগুলো আল্লাহ তাআলা সিগন্যাল দিচ্ছেন মানুষকে। এখন আমাদের দেশের বৈজ্ঞানিকরা খুব ভালো জানে, তো কিছু কিছু বৈজ্ঞানিক বলছে প্লেটটা সরে গেছে, কি জানি কোন শালা প্লেট ভরে হলো ওই জানে। আমরা যখনই ভূমিকম্প স্টার্ট হয়েছে, যতজন আমরা ছিলাম 30 থেকে 40 জন, সব আমরা জমিনে বসে গেছি, মাথা ঘুরতে লেগেছে। আমরা আমাদের মাদ্রাসার বিল্ডিং দেখতে পাচ্ছি, প্রায় 150 ফুট লম্বা বিল্ডিং। সেই বিল্ডিং সাপের মতো লড়ছে, সাপ যেভাবে নড়ে ওইভাবে নড়ছে। আমরা বুঝতে পেরেছি ভূমিকম্প। আমরা দোয়া পড়তে শুরু করে দিয়েছি, আজান দিতে শুরু করে দিয়েছি, আল্লাহু আকবার পড়ছি। ভূমিকম্প কেটে গেল, এসে দেখলাম মাদ্রাসায় কোথাও কোথাও চিরিক ফাট হয়েছে। বাথরুমে যে ছিল বাথরুমে পড়ে গেছে, উঠতে পারেনি, যে যেখানে ছিল সেখানে বসে গেছে। কিছুক্ষণ পরে খবর আসছে কচবুজ বলে একটা জায়গা আছে গুজরাটের কচবুজ, সেখানকার ফটো এলো। তাক লেগে গেল মাথায়, মনে হচ্ছে যেন কেউ হাতে করে ধরে বড় বড় যেমন পাথরের চাং হয়, তলাকার মাটি ওপরে করে দিয়েছে। মসজিদ দাঁড়িয়ে আছে, মসজিদের পাশে 5 তলা বিল্ডিং মাটির তলায়, তার পাশের বিল্ডিং মাটির তলায়। সেখানে আশ্চর্য যেটা ঘটনা ছিল, সেখানে মসজিদ দাঁড়িয়ে আছে কিন্তু বাকি সব বিল্ডিং গুঁড়ো হয়ে তলায় নেমে গেছে। আমরা যখন খোঁজ নিলাম, সেই এলাকার যে মানুষগুলো বেঁচে গেছে তারা কাঁদতে লাগলো। সেখানে উলামারা সফর করলেন, আলেমরা গেলেন জায়জা করতে। সেখানকার মানুষরা এত মারাত্মক কথা বললেন যে হুজুর, এই এলাকার মানুষ মসজিদের পাশে বসে মদ পান করত, মসজিদের পাশে বসে তারা লটারি ব্যবসা করে, মসজিদের পাশে বসে টাস খেলায়, মসজিদের পাশে গরু বাঁধে, মসজিদের দেওয়ালে ছাগল বাঁধে, নামাজ কেউ পড়তে আসে না। আল্লাহ ধ্বংস করেছেন। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন মায়ানমারের আং সান সু কি সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে বুলডোজার চালিয়েছে, তার মিলিটারি, তার শাসন। বাচ্চা ছেলে তার গলায় পা দিয়ে তাকে মার্ডার করে দিয়েছে, পেটে পা দিয়ে দাঁড়িয়ে গেছে। বাচ্চা মেয়ে 5 বছরের চোখের সামনে তার মাকে রেপ করে লজ্জা স্থানে তলোয়ার ভরে ফেলে দিয়েছে মায়ানমারের আং সান সু কি সরকার। সে এখন রাজত্বে নেই, জেলের কুঠরিতে আছে আং সান সু কি। আমার বন্ধুগণ, সেখানে নির্মল ভাবে অত্যাচার চালিয়েছে রোহিঙ্গাদের উপরে। রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসছে। মিডিয়ার সামনে একটা বাচ্চা মেয়ে 5-7 বছর বয়স হবে, তার কোলে একটা 3 বছরের বাচ্চা আছে, শরীরে কাদা পানি লেগে আছে, জামা কাপড় নেই, জামাতে কাদা। কোথায়? বলে আমি জঙ্গলের ভেতরে ভেতরে আমি হেঁটে এসেছি, পানি পাইনি। আমার এই বোন কান্না করেছে, আমি গাছের কচি কচি পাতা ছিঁড়ে তার মুখে ভরেছি, নালার পানি পান করেছি। গোটা পৃথিবী নীরব হয়ে তাকিয়ে দেখেছে তাদের হত্যা লীলা। আমি আমার উস্তাদে মহতারাম দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সেফতাউলি, হাদিসের उस्ताद, আমি জিজ্ঞেস করলাম, हजरत आप तो म्यांमार जाते रहते हैं, बांग्लादेश का सफर होते रहते हैं, इसके बारे में आप क्या कहना चाहते हैं? वहां का मुसलमान कैसे हैं? उन्हीं अजीब व गरीब कथा बोलें को वो जो रोहिंगा मुसलमान है, ना इन लोगों के पास दीन है, ना ये लोग नमाज पढ़ता था, ना ये लोग दीन के ऊपर टिके हुए थे। এদের কাছে কিছুই ছিল না, যেমন একটা জঙ্গলি আদিবাসী বসবাস করে এরকম ভাবে তারা জীবন যাপন করছে। তাদের কাছে হারাম হালালের কোনো বিচারই ছিল না, তারা দ্বীন ছিল না তাদের মধ্যে, তারা আল্লাহকে চিনার পরেও চিনতে পারত না। আমার বন্ধুগণ, আল্লাহর আযাব তাদের কাছে পৌঁছেছে। মাথায় রাখবেন, যখন কোনো জাতি
আল্লাহ দিন থেকে সরে যাবে। কোরআনে আছে যখন আল্লাহর হুকুম থেকে সরে যাবে, নবীর আদর্শ থেকে সরে যাবে, আমি আল্লাহ তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে তাদের কাছে বদলা নেব। আপনি মাথায় রাখবেন, আপনার দেশের যে জালিম সরকার যারা মুসলমানদের উপরে বুলডোজার চালাতে চাইছে, ওটা তোমার আমলের বদৌলতে। আপনার আমার আমল ওটা বলছে। আপনার আমার আমল ঠিক হলে সব ঠিক হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা দেখতে পাবে তোমার উম্মত উম্মতিদের মধ্যে এক শ্রেণীর মুসলমান, তারা মুশরিক আর কাফের হয়ে যাবে। আপনারা জানেন ভারতবর্ষে যে মুসলমান আছে, বাংলাদেশে অতগুলো মুসলমান নাই। বাংলাদেশে 11 কোটি মুসলমান, কত বললাম? 11 কোটি। ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। 30 কোটি। ভালো ভালো দেশে নেই, বড় বড় দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বড় বড় দেশে এত মুসলিম নেই যতটা ভারতবর্ষে আছে, বৃহত্তম দেশ। আপনি ভেবে দেখুন, মুসলমান রাজত্ব করেছে 850 বৎসর এই ভারতের মাটিতে, রাজত্ব কেন চলে গেল? তাকিয়ে দেখুন পৃথিবীর ইতিহাস খুলে। অটোমান সাম্রাজ্য, সুলতান আইয়ুবী, এই অটোমান সাম্রাজ্যের পতন হয়েছে তাদের নিজের দোষে, তাদের আমলের কারণে। আর তাদের পতন ঘটেছিল লাল সাগরে, পতন ঘটিয়েছিল ইতালির সাম্রাজ্য। তারা তাদের পতন ঘটালো কেন? তাদের আমলের কারণে। তারা আইয়াসি হয়ে গিয়েছিল। আমাকে একজন বলল, গর্ব করে বলছে, জানেন নবাব সিরাজউদ্দৌলা এমন বাদশা ছিলেন, এমন রাজা ছিলেন, এমন একজন রাজা ছিলেন, তিনি এক টিন ঘিয়ে একটা পরোটা ভেজে খেতেন, তারপরে সেই ঘিটা গঙ্গায় ঢেলে দিতেন। আমি বললাম, আল্লাহর কাছে হিসেব দিতে হবে, যত বড়ই বাপের বেটা রাজা হোক। যদি এই ঘটনা সত্য হয়, যদি এই কাজ করে থাকে, আমার বন্ধুগণ, আমার ভাই, আপনারা কি মনে করছেন যারা গ্রামের বিচার করেন, যারা নেতা আছেন, যারা গ্রামের শাসন পেয়েছেন, যারা দেশের শাসন পেয়েছেন, কিয়ামতের দিনে আল্লাহ সব থেকে কঠিন হিসেব যেটা নেবেন সেটার নাম হচ্ছে হক। কিসের বললাম? হকের। কেউ বাপের হক মেরেছে, কেউ মায়ের হক মেরেছে, কেউ চাচার হক মেরেছে, কেউ প্রতিবেশীর হক মেরেছে, আল্লাহ কঠিন হিসেব নেবেন। কেউ কোনো বান্দা, আপনি নামাজ কম পড়েছেন, আমলটা কম আছে, নামাজ কার হক? আল্লাহর হক। আল্লাহর যতগুলো হক আছে, এই হক যদি কেউ মারে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু বান্দার হক যদি কেউ মারে, সেই বান্দা না ক্ষমা করা পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবেন না। বাংলাদেশ নিয়ে আমি কিছুই জানি না, আমার অত এখন সময় নাই খোঁজ নিবার। যে যা পাচ্ছে করুক। তবে বলে দিই, জেনে রেখে দিবেন, যারা জালিম হবে, মজলুমের দোয়াকে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। যারা নিজেদের প্রজাদের ওপরে জুলুম করছে, তাদের শেষ পরিণতি সকলের পৃথিবীতে খারাপ হয়েছে। এটা ইতিহাস, আজকের কথা শুধু নয়, ইতিহাস বলছি। আমাদের ওপরও যারা অত্যাচার করছে, আল্লাহর বিচার যেদিন আসবে, শ্রীলঙ্কার অবস্থা দেখেছিলেন? আন্ডার প্যান্ট পরে ছুটছিল। নেপালের অবস্থা দেখেছেন? পাছাই বাড়ি পানিতে নেমে, ওই রকম সবারই হবে যারাই তার প্রজার উপরে অত্যাচার করেছে। ফেরাউনের শেষ পরিণতি কি ছিল? নমরুদের শেষ পরিণতি কি ছিল? এরকম পৃথিবীর ইতিহাস খুলে দেখলেন না? যে সমস্ত বাদশারা যারা নেমোখারামি করেছে, যারা অত্যাচার করেছে, বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট, জানেন তার সে কোথায় আছে এখনো কেউ জানে না। তার পরিবার নিয়ে সে পালিয়ে গেছে। তার গোডাউনে যে গাড়ি আছে, 4,500 কোটি টাকার গাড়ি রাখা আছে, খালি 4 হুইলার। একটা গাড়ি 100 কোটি, 150 কোটি, 300 কোটি, এরকম করে দাম। 4,500 কোটির গাড়ি খালি তার গোডাউনে রাখা আছে। তার বিলাস বহুল বাংলো পড়ে আছে। আপনার জানা নেই, আমার আল্লাহ ইচ্ছা করলে কেউ কি রাঁধা ভাত খেতে দেবে না? আমরা জানি না, মৌলবীরা। আমরা কি জানি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। মারাত্মক আয়াত কোরআনের, সূরা হজ। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। জালজালা মানে হচ্ছে ভূমিকম্প। হে আমার নবী, যেদিনে পৃথিবীটাকে ভূমিকম্পে আমি আল্লাহ তছনছ করে দেব। আল্লাহ নবী কাঁদলেন, চোখে পানি, নবীজির দাড়ি মুবারকে পানি। আল্লাহ, সেদিনে পৃথিবীর নারী পুরুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। পরের আয়াত, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়ারদাত ওয়া তাদা কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ বললেন, হে আমার নবী, সেদিনে দেখতে পাবে, পৃথিবীর মানুষ তোমরা দেখতে পাবে, যেদিনে আমি পৃথিবীটাকে ভূমিকম্পে তছনছ করে দেব। দুধ পেলানেওয়ালি মা স্তনে দুধ পান করাচ্ছে বাচ্চাকে, বিছানায়, রাস্তায় ছাগল তার বাচ্চাকে দুধ দিচ্ছে, গাভী তার বাচ্চাকে দুধ দিচ্ছে, ছোট্ট বাচ্চা। আল্লাহ কোরআনে বললেন, সব বাচ্চা পড়ে থাকবে। সেই দুধ পেলানেওয়ালি মা তার বাচ্চাকে ফেলে রাস্তায় ছুটতে শুরু করবে পাগলের মতো। শুধু তাই নয়, তারপরে আল্লাহ বললেন, ওই মেয়েটা যার পেটে বাচ্চা থাকবে, 3 মাসের হোক, 4 মাসের হোক, 9 মাসের হোক, 7 দিনের হোক, 40 দিনের হোক, সে সঙ্গে সঙ্গে বাচ্চা ধারণ করে ফেলবে আল্লাহর আযাবের ভয়ে। আর তারা যখন রাস্তায় ছুটবে, মাতাল হয়ে যাবে মাতালের মতো, কিন্তু প্রকৃত মাতাল তারা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কাঁদলেন যে শোনো, এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি মারাত্মক কথা লিখেছেন যে কেউ কেউ বলেছে এটা কিয়ামত সম্পর্কের আয়াত, যে কিয়ামতের দিনে, যেদিনে কোন মুফাসসিরিন বলেছেন যেদিনে সিংগায় ফুঁক দেওয়া হবে সেই দিনকার ঘটনা। আর কেউ কেউ বলেছেন আমার আল্লাহ তাআলা যুগে যুগে ভূমিকম্প দিয়ে সাবধান বাণী দিয়েছেন যে কিয়ামতের দিনে এইভাবে আমি ধ্বংস করব। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামতের দিনে সমস্ত নবী পয়গম্বররা থাকবেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, তুমি তোমার উম্মতদের মধ্যে থেকে 1000-এ একটা করে বার করে নাও। ওই 1000-এ একটা জান্নাতে যাবে, 999টা জাহান্নামে যাবে। কাকে বলবেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীর প্রথম পয়গম্বর, আল্লাহ যিনাকে মানব হিসাবে প্রথম সৃষ্টি করেছেন, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, তুমি তোমার উম্মতদের মধ্যে, উম্মতিদের মধ্যে 1000-এ 999টা জাহান্নামে যাবে, একটা করে বার করে নাও। একটা করে বেরুবে। আল্লাহ নবী সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের কি হবে? সবাই একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর আদায় করুন। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমার উম্মতি দেখে 1000-এ একটা জাহান্নামে যাবে, 999টা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার? শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি, অন্যান্যদের জন্য নয়। যেমন আপনাকে বলি, আজও আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন শুধুমাত্র পৃথিবীতে নামাজি, মুসল্লি, দিনদার আর ইমানদার আছেন বলে। তা না হলে বহু কমকে আল্লাহ ধ্বংস করেছেন। করেছেন না করেননি? কয়েকটা দলিল দিচ্ছি। হযরতে নূহ নবীর কমকে আল্লাহ ধ্বংস করেছেন কি দিয়ে? বন্যা দিয়ে। লূত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছেন। যেভাবে আমরা তাওয়াতে, রুটিতে তাওয়া ভরে পাল্টাই মায়েরা রুটিকে, আমি ওইভাবে জিবরিল আমিনকে বললাম, পাখাটা ভরো, জমিনটাকে ধরে পাল্টিয়ে দাও। শুধু ওইটা নয়, 9 পারা প্রথম পৃষ্ঠা, হযরতে শুআয়ব বলে একজন নবী এসেছিলেন
পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই শোয়েব নবী যখন তার কওমের কাছে ইসলামের প্রচার শুরু করলো, তার কওমের যারা নেতা ছিল, যারা বেঈমান কাফের ছিল, তারা বললে শোনো, এলান দিল তারা তার দেশে, বলছে যারা শোয়েবের আল্লাহকে মানবে, তাকে যে নবী হিসাবে মেনে নিবে, তার আল্লাহকে যে বিশ্বাস করবে, তাকে আমরা হত্যা করে দেব, মার্ডার করে দেব। এই যখন হুইপ জারি হলো এবং কিছু মানুষকে তারা হত্যা করলো, শোয়েব নবীর উপরে যারা ঈমান এনেছে তাদেরকে যখন হত্যা করা হলো, বিসমিল্লাহ, একটু চা না করান, হালকা মিষ্টি। তো তাকে যখন হত্যা করা হলো কিছু মানুষকে, আল্লাহ তাআলা হযরতে শোয়েব নবীকে বললেন, হে নবী, তুমি পাহাড়ের দিকে চলে যাও, পাহাড়ের চূড়ায় চলে যাও। আল্লাহ কি হবে তুমি খালি সেখানে বসে মজা দেখবে। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। হে আমার নবী, তোমরা কি দেখনি শোয়েব নবীর কওমকে আমি এমন ভাবে ধ্বংস করেছি, সেই জায়গা দেখে মনে হচ্ছিল এখানে আর কোনো জনবসতি ছিল না, আমি খেলার মাঠ করে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় কুদরতওয়ালা, এত বড় শক্তিশালী। আমার আল্লাহ যদি চাই, আপনি ভারতের শেষ সীমানায় বসে আছেন, করিমপুর বর্ডার, ঠিক কিনা? ভারতের এটা শেষ সীমানা, এরপরে বাংলাদেশ, অপর দিকে মুম্বাই, আরব সাগর শেষ প্রান্তর। আমার বন্ধুগণ, আপনি যদি মনে করেন আমার বাড়ি থেকে দীঘা 500 কিলোমিটার দূরে, আমাদের কিছুই হবে না, আল্লাহর কসম, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন দীঘার এমন একটা ঢেউ তুলবে, গোটা করিমপুর সহ মুর্শিদাবাদ সহ গুটিয়ে দরিয়ায় ভরে দিতে পারে। পারেন না? পারেন না? এটা আমার আল্লাহর শক্তি আছে। তাই আপনাকে মাথা নত করতে হবে। ফেরেশতারা যে অবজেকশন দিয়েছে, অবজেকশনটা সত্য না মিথ্যা? সত্য। আজকে পৃথিবীতে মারাত্মকভাবে 3টে জিনিসের লড়াই শুরু হয়েছে পৃথিবী জুড়ে। কটা বললাম? 3টে। নাম্বার 1, টাকা পয়সার কম্পিটিশন, কে কত বড় লোক হতে পারে। মানুষ চিন্তা করেনি হারাম হালালের, আমাকে সুদ খেয়ে হলেও বড় লোক হতে হবে। যেহেতু পাড়ায় একজন বড় লোক আছে, সে তাকে আল্লাহ দিয়েছে, একজন মার্বেল ব্যবসায়ী, একজন ভাটার ব্যবসায়ী, একজন আপনার ধানের ব্যবসায়ী, সে 4 চাকা গাড়ি কিনেছে। তো আমার বেটা বেটিরাও দেখবে, পাড়ার লোক দেখবে আমি একজন বড় লোক, তাতে আমাকে হারাম উপার্জন করেও আমাকে বড় লোক হতে হবে। আপনি উপার্জন করছেন, সুদটাকে বেছে নিয়েছেন, আপনি বেছে নিয়েছেন চুরিটাকে, আপনি বেচেছেন মদ, আপনি বেচেছেন গাঁজা, আপনি বেছে নিয়েছেন অন্যান্য আরো সব হারাম কাজ, যার দ্বারা আপনি বড় লোক হবেন। এই পৃথিবীতে কম্পিটিশন শুরু হয়েছে, কার কত টাকা আছে, কে কত বড় লোক। নাম্বার 2, চেয়ারের কম্পিটিশন, কে কোন পদটা পাবে, কম্পিটিশন। আমি কি করে ইয়াসিন চেয়ারটা পাই, তাতে 2-4টা মার্ডার হয়, তা হোক, আমি যেন জিতে যাই, আমি যেন পদ পেয়ে যাই। মারাত্মকভাবে পদের লড়াই। নাম্বার 3, পৃথিবীর বুকে যে মারাত্মক যেটা চলছে সেটা হচ্ছে ধর্মের লড়াই। সবাই বলছে আমারটা সত্য, বলছে না বলেনি? সবাই বলছে আমারটা সত্য। এখন পৃথিবী জুড়ে কত ধর্ম আছে। আমি একদিন মোবাইলে দেখছিলাম 3,500-এর বেশি ধর্ম আছে পৃথিবীতে। কত বললাম? 3,500-এর বেশি ধর্ম আমি মোবাইলে দেখছিলাম, যদিও আমার জানা নেই। দেখুন, আমি যেটা জানি না সেটা আমি সত্য বলি, আমি জানি না, কিন্তু মোবাইলে দেখলাম যে গোটা পৃথিবীতে 3,500-এর ভেতরে বেশি ধর্ম আছে। আমরা সবাই আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আর আমাদের বিশ্বাস আছে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এখন পৃথিবীতে যদি অনেকগুলো মালিক হয়, যেমন এক্সাম্পল দিই, এখানে অনেকগুলো মোবাইল রাখা আছে, এখানে আপনারা যারা বসে আছেন যুবকরা, সবারই কাছে একটা করে মোবাইল আছে, আছে না নাই? সবারই কাছে একই কোম্পানির মোবাইল আছে?
বিভিন্ন। আমার এটা ওপো, ওপো আছে, স্যামসুং আছে, অ্যাপেল আছে, ভিভো আছে, আপনার এলজি আছে, বিভিন্ন কোম্পানির। সব বাড়ির মডেলগুলো আলাদা না এক? আলাদা। তার কারণ কি বলতে পারবেন? মডেলগুলো কেন আলাদা? কাজ কিন্তু একই। কাজ একই না একই নয়? কাজ একই সবটাই। এটাতেও ভিডিও হচ্ছে, ওটাতেও হয়, এটাতেও ফোনে কথা ওটাতেও হয়, এটাতেও মেমোরি আছে ওটাতেও মেমোরি, সব একই, মডেল খালি আলাদা। যদি বলেন কেন? মালিক আলাদা বলে মডেল আলাদা। আল্লাহর কসম, পৃথিবীর 800 কোটি মানুষকে এক কাছে করো, সব বাড়ির দুটো হাত, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো কান, দুটো পা, একই রকম গঠন দিয়েছি, আমার মডেলে তোমরা পার্থক্য খুঁজে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে ওই জন্য আছে, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। কোরআন এটা। আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলেই পৃথিবীতে মারামারি হয়ে যেত। হতো না? হতো না? মালিক কজন পৃথিবীর? একজন। তার আরো উদাহরণ দিই, আপনাদের মনে পড়বে কিনা জানি না। আজ থেকে মনে হয় 2000 কত সাল হবে, 5 বছর হবে কম বেশি। সেই দিনও আমি মুর্শিদাবাদে জলসা ছিল। একবারই ভোরের বেলায় ফজরের পরে পরে মুর্শিদাবাদের বালির ঘাটে একটা বাস পড়েছিল পানিতে, মনে পড়ে? ওটা একটা ঝিল, ঝিলের ওপরে পড়েছিল। সেই বাসের 44 জন যাত্রী মারা গিয়েছিলেন। ঠিক বললাম না? সেখানে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ ছিল না? ছিল না? আচ্ছা, অনেকগুলো যদি আল্লাহ হতো, ভগবান তারগুলো বার করলো না? যে আমারগুলো বার করলে আল্লাহর গুলো মরছে মরুক। আল্লাহ নিজেরটা বার করলেন না যে আমারটা বার করলেই ভগবানের গুলো মরুক? সবাই মারা গেছে না যায়নি? জানতে হবে সেখানে প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান যেই ছিল, সবাই মারা গেছে। প্রত্যেকটা ধর্মের মানুষ যতজন বাসে ছিল সবাই মারা গেছে। মানে এদের মালিক একজন। মালিক কজন? একজন। যদি অনেকগুলো মালিক হতো, সবাই নিজের নিজের মালটাকে ঠিক কাটিং করে বার করে নিত। ঠিক কিনা? সবারই মালিক একজন, ওই জন্য সকলে মারা গেছে। আপনাদের এখানে বৃষ্টি হয় না? হয় না? আচ্ছা, মুসলিমদের আলাদা, হিন্দুদের আলাদা হয়? সবই এক। বন্যা এলে সকলের বন্যা আসে না? আসে না? সকলের উপরে আসে। জানবেন, বন্যা যখন আসছে হিন্দু মুসলিম দেখে না, বৃষ্টি হিন্দু মুসলিম দেখে না, ঝড় দেখে না, বজ্র দেখে না। তার মানে এই সকল জিনিসের মালিক হচ্ছেন একজন। 2 জন 4 জন 5 জন 10 জন 15 জন নয়। তাহলেই ঝামেলা। এই যে বৃষ্টি, এই বৃষ্টিটা যদি পঞ্চায়েত প্রধানের হাতে হতো, তার পিঠের চাম থাকতো? কথা বলেন। জলসা হচ্ছে আপনাদের, এখন পঞ্চায়েত প্রধান বৃষ্টি দিয়ে দিল, এই গ্রামের লোক ছেড়ে দিত? চলতো সালাকে দেখি একবার, কত বড় আসপর্দা। সে আর ঘরে শুতে পেত না, পালাতে হতো তাকে দেশ ছেড়ে। ওই জন্যে আমরা জব্দ, এই প্রকৃতিকে যতগুলো বিপদ আসে সব আল্লাহর হাতে। ভূমিকম্প আল্লাহর হাতে। আল্লাহর কসম, সাবধান হয়ে যান। এই জমিন আপনি খালি মনে করেন না যে জাপানে ভূমিকম্প হয়ে সব ধ্বংসস্তূপ হয়ে গেছে। আপনার ফিলিস্তিনে ভূমিকম্প হয়েছে, আরবে হয়েছে, ইরানে হয়েছে, ইরাকে হয়েছে। আপনার দেশে হবে না এমন কোনো মানে নেই। আপনি চোখে দেখতে পাবেন। আমি তখন গুজরাটে পড়াশোনা করি। 2000 কত সাল হবে, 1 হবে নাহলে 2000 সালই হবে, আমার মনে নেই। আমি তখন তালবিলিম স্টুডেন্ট, মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা। দিনটা মনে আছে, শুক্রবার, জুম্মার দিন ছিল। সকাল খুব জোর হলে 7:30 থেকে 8টা হবে সময়। আমরা তালবিলিমরা মাদ্রাসায় পড়লে ছুটির দিনে শুক্রবার বৃহস্পতিবার আমরা খেলা করি। তো আমার একটু নেশা ছিল কবাডি খেলা, ক্রিকেট খেলার। আমরা ময়দানে ক্রিকেট খেলছি। ওই জন্য আমাদের দেশের লোকের একটা বড় কায়দা আছে।
কায়দাটা কি বলুন তো? মানুষ মরে গেলে, মারা গেলে জানাজার ময়দানে দাঁড়িয়ে বলা হয় যে আমি অমুকের সন্তান, আমার বাপ যদি কিছু করে থাকে ক্ষমা করে দিবেন। বলে না বলে না? বলা হয়। ঋণ যদি থাকে আমাদিকে বলবেন, আমরা পরিশোধ করব। ওয়াদা করে না করে না? এতগুলো মুসল্লি মুমিন ব্যক্তির সামনে ওয়াদা করছে। 1 মাস হয়ে গেল, পাড়ার একজন দোকানদার এসে বলল, ভাই তোর আব্বা আমার দোকানে মোটামুটি 5,000 টাকার ধার খেয়েছে। তখন কি বলে জানেন? কবরে লিবি যা। ঠিক বললাম না? ও মাল আর পাত্তা দেয় না। কিন্তু তোমার জানা আছে, তুমি যখন মুমিন ব্যক্তিদের সামনে ওয়াদা করেছো আমার আব্বা যে ঋণ করে গেছে সেই ঋণ আমি পরিশোধ করব, তার কাছে যদি প্রুফ থাকে তুমি দিতে বাধ্য। আর সেই ঋণ যদি তুমি পরিশোধ না করো, সেই ঋণের দায়ী তোমার বাপ আর নয়, তুমি দায়ী হয়ে গেলে। তোমাকে ঋণ পরিশোধ করতে হবে, তা না হলে এই ঋণের বদলা তোমাকে কিয়ামতের দিনে তোমাকে দিতে হবে, তোমার বাপ দেবে না। যেহেতু তুমি এতগুলো মুমিন ব্যক্তির সামনে ওয়াদা করেছো। আর আল্লাহ তাআলা বললেন, যারা ওয়াদা খিলাফ করে তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের আলামত হচ্ছে ওয়াদা খিলাফ করে। ওই জন্যে জলসায় আপনি টাকা দিচ্ছেন, মসজিদে মাদ্রাসায়, ঠিক আছে, ওয়াদা করে ওয়াদা খিলাফ করবেন না, তাতে আপনি দিবেন না তাও ভালো। 100 টাকা দেন, 1000 দিবার দরকার নাই, কিন্তু দিবেন। অনেকজন জলসায় জোসে লিখে দিলে 5,000 টাকা হুজুর লিখে দিলে, এখন মসজিদ কমিটির চপ্পল ছিঁড়ে গেল তার কাছে টাকা আদায় করতে করতে। ঠিক বললাম না ভুল বললাম? কেন ওয়াদা করবেন? আপনার জানা আছে ওয়াদার কি, ওয়াদার গুনাহ কি? কিয়ামতের দিনেও আপনাকে ওয়াদা আদা করতে হবে। যেহেতু আপনি ওয়াদা করেছেন, এতগুলো মুমিন ব্যক্তিকে সাক্ষী রেখে আমাদের মুসলমানরা খালি মনে করে আমি মুখে দাঁড়িয়ে একটা কথা বলে দিলাম, এটার ভ্যালু না দিলেও চলবে। ভ্যালু দিতে হবে আপনাকে। এটা ইসলাম, এটা ছেলে খেলার কোনো ধর্ম নয়। ওই জন্যই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো মানোনীত ধর্ম আছে, ইসলাম ছাড়া একটা ধর্মও আমার আল্লাহর কাছে মানোনীত নয়, ইসলাম ছাড়া। এটা মাথায় রাখবেন আমার বন্ধুগণ, আমার ভাই। সবাই আজ থেকে নিয়ত করুন তো আমরা মুমিন হব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন মুমিন হব ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করুন মুমিন হব। আর মুমিন হতে গেলে সর্বপ্রথম জীবনে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ, ত্যাগ কাকে বলে জানেন? ত্যাগ কুরবানি। ইসলামের ভাষায় কুরবানি। আমরা কুরবানি করি না? কুরবানি মানে কি? ত্যাগ। চুপ করুন, আনুক চা, অসুবিধা নাই। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। আর আমরা মনে করি কুরবানি মানে মাংস খাওয়া, তাই না? ওই জন্যই তো আমাদের অনেক যুবক আছে, এখনকার ছেলেরা কজন নামাজ পড়ে তো 3 দিন 4 দিন নামাজ পড়ছে, 10 দিন নামাজ পড়ছে, দিয়ে বলছে আমার বাপ দাদুরা তো নামাজ জানতো না, সেরকম কোরআন হাদিস বুঝতো না, আমরা বেশি বুঝি। বলে না অনেক ছেলে? আমি বলে যাচ্ছি, তোমার বাপ সূরাটা ভালো করে পড়তে পারতো না, দোয়াটা ভালো জানতো না, মসজিদে গিয়ে মাথা ঠুকেছে। কিন্তু জানেন, কোরআনকে জিজ্ঞেস করুন, সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। হে নবী, বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। তোমার বাপ-দাদুদের মধ্যে বেশিরভাগ লোক জান্নাতে যাবে। কেন? আগেকার যুগে, এই যারা আমার বাপের বয়সী আছেন আপনারা শুনবেন, আগেকার যুগে এই আমার বাপ চাচারা, এরা নিজেদের বাড়িতে গরু পেলে তারপরে কুরবানি দিত। ঠিক বললাম না? বাড়ির গরু। আর এখন কি, কালকে কুরবানি, পরশু কুরবানি, আজকে হাটে গিয়ে একটা গরু কিনে নিয়ে আসছে। সেই প্রাণীটার ওপরে মহব্বত হবে? হবে না। কুরবানি হচ্ছে মাংস কাটছেন কুরবানির দিনে, মাংস টুকরো যেন লুঙ্গির তলায় না চলে যায়। কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলছি? মাংস কাটতে কাটতে বেশ ভালো খান্ডা চলে গেল তলায়, কেউ দেখতে পাইনি।
চলবে না, কোরবানি ওইখানেই শেষ। ত্যাগ হচ্ছে কোরবানি। আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি। আমাদের দেশের লোক তো রেডিমেড কোরবানি দেয়, রেডিমেড কোরবানি, কালকে আজকে নিয়ে এলো কালকে কোরবানি না। মিনিমাম আপনার বাড়িতে 1 মাসও তাকে খাবার খাওয়ান, বাড়িতে পালুন, তার উপরে আপনার মহব্বত জাগুক সেই প্রাণীটার প্রতি। ওই জন্যই তো বলছি আপনার বাপ দাদারা কি আমল করেছে, আপনি কি করছেন। শুধু তাই নয়, আপনি বলছেন হুজুর আমরা তো নামাজ পড়ছি, রোজা রাখছি। মারাত্মক কথা শুনেলেন। নামাজ তুমি পড়ছো কিন্তু ভাইয়ের সঙ্গে কথা নেই, নামাজ তুমি পড়ছো মায়ের সঙ্গে ভালো ব্যবহার নেই, নামাজ তুমি পড়ছো বোনের সঙ্গে ভালো ব্যবহার নেই, নামাজ তুমি পড়ছো পরিবারের সঙ্গে ভালো ব্যবহার